有人。ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল ক্রেজি টুকুএম সোনাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি একা। মোনাম কোথায়? সে গেছে মামার বাড়ি, তাই আমি এসেছি একা। আর দরকারটা আমারই ছিল, তাই আমি একাই বেরিয়েছি। দেখতেই পাচ্ছ আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর পুরোটাই মেঘলা হয়ে আছে। আর একটু আগেই বৃষ্টি হচ্ছিল আর এখন হয়তো আবার একটু পরেই বৃষ্টি শুরু হবে, জানি না কি হবে। আর বৃষ্টি এলে তো পুরোই ভিজে যাব, তাই জন্য ছাতাও নিয়ে নিয়েছি সাথে। আর আমার দরকারটা হচ্ছে যে আমার স্কুলের জন্য কিছু ইম্পর্ট্যান্ট পেপারসের দরকার ছিল, যেটা আমার কাছে ছিল না। তাই আমি আমার একটা বান্ধবীকে ফোন করে ওকে ডেকেছি, কিন্তু ফোন করে রেখেছি, ওর ফোনেই পাচ্ছিলাম না। কখন থেকে ফোন করছিলাম, তারপর ওর মায়ের ফোনে ফোন করার পর ওর মা ওকে ফোন দিতে আমি বললাম যে তুই চলে আয় আর তুই একটু আসবি, আমি একটু যাব, মাঝ রাস্তায় তোর কাছ থেকে পেপারসগুলো নিয়ে নেব। তো সেও আসছে আর আমিও যাব। তো সাইকেল তো আমার সাথেই আছে আর ছাতাও সাথে আছে, বৃষ্টি হলে ভিজে যাব, তাই নিয়ে নিয়েছি ছাতা। আর আমার বান্ধবীটাকে সেটা এখন তোমাদের বলবো না, সেটা সাসপেন্স করা থাক। আর চলো আমার বান্ধবীটাকে সেটা তোমাদের দেখাই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো গাইস, আমার নতুন বান্ধবীর সাথে তোমাদের কথা বলানো যাক। আর ওকে আমি কিছু ইন্টারেস্টিং কোশ্চেন করব আর ওর অ্যান্সারগুলো কি হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ ওর কেটিএমটা এখানে রেডি আছে। তো চলো, দেরি করে লাভ কি, ওয়েদারও দেখতে পাচ্ছ খুব খারাপ হয়ে আছে। তো চলো আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি যাওয়া যাক। দেখো আমি চলে এসেছি আর আমি ওকে এখানেই আসতে বলেছিলাম, আর এসে তো দেখি ওর দেখা নেই। আমি ওর যে ফোনে ফোন করব, ওর ফোনেও তো রিচার্জ নেই। আর মনে তো হচ্ছে ওর মায়ের ফোন নিয়ে এসেছে। তো দেখি একবার ওর মাকে ফোন করে। হ্যালো, তুই কোথায়? আমি এসে গেছি কিন্তু। আর তুই পেপারগুলো নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। তো গাইজ ও তো বললো যে ও কাছাকাছি চলে এসেছে, তো এলে তোমাদের সাথে আমি কথা বলবো। তো গাইজ দেখো ও তো এখনো আসেনি আর আমি ততক্ষণ কি করবো, চলো তোমাদের সাথে আমি একটু কথা বলি। আর তোমরা তো এই জায়গাটা খুব ভালো করেই চেনো, যেখানে আমি আর মোনাম প্রত্যেকবার আমাদের ব্লগে শ্যুট করি। আর ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো কতটা সুন্দর। আর এই কদিনে যে 2-4 দিন জল হয়েছে, তাতেই জমিতে অনেকটা জল জমে গেছে। আর ওখানটায় দেখো একজনদের হাল হচ্ছে। আর ওই পেছন দিকটা দেখো, ওখানটা হচ্ছে অনেকদের রোয়া হয়ে গেছে, এখনো অনেকেরই বাকি। আর ওয়েদার তো খুবই সুন্দর, একবার করে রোদ হচ্ছে আর একবার করে বৃষ্টি হচ্ছে। আর দেখো কথা বলতে বলতে আমার বান্ধবীও চলে এসেছে। এই তাড়াতাড়ি আয়। তো ও হয়তো হেঁটে হেঁটে আসছিল বলেই এতক্ষণ দেরি হয়েছে। তো ও আসুক, ও এলে আমি তোমাদের সাথে কথা বলাবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমার সেই বান্ধবী, যার জন্য আমি জন্মান্তর ধরে অপেক্ষা করছি। আর ও এলো এই সবে। তো আর তোর খবর কি? রিলস আর বানাতে দেখছি না কিছু। কি বলবো আর কষ্টের কথা।
আর মাকে বলেছিলাম, মা বলতে যা উত্তমাধ্যম দিয়েছে রিচার্জের ব্যাপারে। আর কি বলবো, আর কি সেকেন্ড বার সাহস পাচ্ছি না মাকে বলার। তা আম্বানি কাকুকে কি বলতে চাস তুই? আম্বানি কাকু, তোমাকে দেখতে পেলে ঠ্যাং ভেঙে রেখে দেবো এখানে। আপনার ছেলের বিয়েতে কোথাও ফ্রি খাওয়াবেন, ফ্রি রিচার্জ করে দেবেন, তার জায়গায় এত দাম বাড়িয়ে দিচ্ছেন, এটা কিন্তু উচিত না। আমি একদম তোর সাথে একমত। আর তোমাদের কার কার এই রিচার্জ বাড়ানোর জন্য অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আম্বানি কাকু, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমার জন্য আমার বান্ধবীর জীবন শোচনীয় হয়ে গেছে। আর ও রিলস না করে না খেয়ে বসে আছে শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি রিচার্জের দামটা না বাড়াতে ওর এইরকম অবস্থা হতো না। ওর আপনি জানেন ওর ফলোয়ার্সরা কান্নাকাটি করছে যে ওর ভিডিও না দেখতে পাওয়ার জন্য। তা তোমাকে যে মানে আম্বানি কাকু ছেলেতে ইনভাইট করলো না, তোমার ইনভাইট করে তবু দেখা যেত, বাট ইনভাইট তো করছেই না, উল্টে রিচার্জের দাম আরো বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু উচিত করছে না। ওর ছেলের বিয়েতে গিয়ে আমরা বিনা নিমন্ত্রণ না খেয়ে আসবো, তবু আচ্ছা, বাট এইটা যে দামটা যে বাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু উচিত করছে না। দেখতে পেলে ঠ্যাং ভেঙে কিন্তু এখানে রেখে দেবো আমরা। তো ভাই আমার একটা কথা আছে, আম্বানি কাকুর ছেলের তো বিয়ে হয়ে গেছে, বিনা নিমন্ত্রণে খেয়ে আসবিটা কি করে? এবার অ্যানিভার্সারিতে খেয়ে আসবো। ওর ভাবনা চিন্তা দেখেছো, বিয়েতে খেতে পারবে না বলে অ্যানিভার্সারিতে চলে যাবে। যাই হোক, তুমি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা, ওর বাড়ির পাশে যদি কারাও কেউ এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই ওকে কিন্তু হসপিটাল ধার দিও, নাহলে ও আর বেশি দিন নেই, ওর জীবন শেষ হয়ে যাবে রিলস না করতে পারে, খাওয়া দাওয়া না করে। না ভাই, তোকে একটা কথা বলছি, রিলস নাই করতে পারিস, খাওয়া দাওয়া করিস ভালো করে, না হলে শরীর টরীর খারাপ করে যাবে। আর বলিস কাকুকে একবার যদি রিচার্জটা করে দেয়, আর যদি তোর মাকেও ভুলেও বলতে চাস না, উল্টে আবার মার খাবি, তার থেকে দরকার নেই। যা, তাহলে অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, তুই বাড়ি যা, আমিও বাড়ি যাই। তো চলো, টাটা। তো গাইস, আমার বান্ধবী তো চলেই গেছে, এবার আমাকেও বাড়ি যেতে হবে। ওয়েদারটাও ধীরে ধীরে খারাপ হয়ে আসছে, আর কখন বৃষ্টি আসবে সেটাও জানি না। তবে তোমাদের আমি একটা কথাই বলবো যে কেউ আমার বান্ধবীর মতো এই রিলস না করতে পারার জন্য না খেতে থেকো না। আর সত্যি বলতে এখনো অনেক বাড়ি আছে যাদের কাছে এই 155 টাকা রিচার্জ করাটাও অনেকটাই, আর সেটাই এখন নর্মাল রিচার্জ 200 টাকা হয়ে গেছে। তো তোমরা আম্বানি কাকুকে কি বলতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আম্বানি কাকুও দেখুক আমাদের ভিডিওর মাধ্যমে যে তিনি কতটা মানুষদেরকে অসুবিধায় ফেলেছে। আর তো আজ আর বেশি বকবো না, আমাকেও বাড়ি যেতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, কিন্তু তোমার বন্ধুদের সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।